ঢালাও দরপতনে শেয়ার বাজারে সূচক ও লেনদেন নেমেছে তলানিতে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে 58.58 পয়েন্ট। লেনদেন আজও 200 কোটির ঘরে। এ সময় দর হারিয়েছে 80 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 137.46 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকা শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 19 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 58.58 পয়েন্ট কমে অবস্থান করছে 4781 পয়েন্টে। সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয় 296 কোটি 84 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 2 কোটি 67 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 42টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে 317টি এবং অপরিবর্তিত 36টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে বারাকা পতেঙ্গা পাওয়ার। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সিটি ইন্স্যুরেন্স, দ্বিতীয় সিপাল বিচ রিসোর্ট, তৃতীয় অবস্থানে বাটা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 137.46 পয়েন্ট কমে অবস্থান করছে 13,477 পয়েন্টে। লেনদেন 10 কোটি 29 লাখ টাকার শেয়ার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।